রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা জারি রয়েছে। শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়েছেন। এমনই অভিযোগ তুলে শাসক দল বিজেপিকে বিঁধল সিপিএম। তাদের অভিযোগ, পুলিশের সামনে তাদের উপর ইট ছোড়া হয়েছে এবং তাতে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অনেক নেতাকর্মীরাই আহত হয়েছেন। এরই প্রতিবাদে সিপিএম রাস্তা অবরোধ করেছে। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক সুধন দাসের অভিযোগ, সকাল থেকে বিলোনিয়া মহকুমা অন্তর্গত রাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েত মনোনয়নপত্র জমা দিতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু রাজনগর স্কুলে শাসক দল বিজেপির শতাধিক দুর্বৃত্তরা জমায়েত হয়েছিল। পুলিশের সামনেই তারা বাম নেতা কর্মীদের ওপর আক্রমণ সংঘটিত করে, তাতে একাধিক নেতা কর্মীরাও আহত হয়েছেন। তিনি আরও বলেন, বিজেপির নির্বাচনে প্রার্থী দিতে পারছে না, কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার কথায়, পঞ্চায়েত নির্বাচনে জনগণ বিজেপির বিরুদ্ধে রায় দেবেন, তাদের মধ্যে এই ভয় কাজ করছে। তো পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে। আমার বুকে ইট পড়েছে। অমৃতলাল দাস, আমাদের পার্টির ডিসিএম, তার জামা ছিঁড়ে ফেলেছে। আমাদের মহিলাদের উপরে ইট, বোতল, লাঠি ছোড়া মেরেছে। এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি। আমরা ডিএমকে বলেছি, এসডিপিইউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই, আমাদেরকে সে ব্যবস্থা করুন। এখন পর্যন্ত করেনি। এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আখড়া বানিয়েছে পঞ্চায়েতগুলি, আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি। তাই প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে, সিপিআইএমের দ্বারা নির্বাচিত হবে। এই ভয়ে, এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।